নমস্কার দর্শক বন্ধুরা, সনাতন ধর্মের আলোকপাতে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো এই মন্ত্রগুলি জপ করলে দূর হয় সমস্ত বাধা বিঘ্ন, এমনকি মৃত্যু ভয়। মন্ত্র শব্দের আক্ষরিক অর্থ হলো একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা। জ্যোতিষ মতে মনে অত্যধিক ও অপ্রয়োজনীয় চিন্তাভাবনা উৎপন্ন হতে থাকলে মন্ত্রোচ্চারণের মাধ্যমে স্বস্তি পাওয়া যায়। ব্যক্তি নিজের ইষ্ট দেবতার নামের মন্ত্র জপ করলেই স্বস্তি পেতে পারেন। জ্যোতিষে 3 ধরনের মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। এগুলি হলো সাত্ত্বিক, তান্ত্রিক ও শাবর মন্ত্র। সমস্ত মন্ত্রের নিজস্ব পৃথক পৃথক মাহাত্ম্য রয়েছে। আমরা প্রতিদিন যে মন্ত্র জপ করি তাকে সাত্ত্বিক মন্ত্র বলা হয়। শাস্ত্রে এমন কিছু মন্ত্রের উল্লেখ পাওয়া যায় যা প্রতিদিন জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়, পাশাপাশি ব্যক্তি সমস্ত সংকট থেকে মুক্ত হয়। তবে মন্ত্রোচ্চারণের সময় পবিত্রতার বিষয় গুরুত্ব দিতে হবে। বাড়িতে ঠাকুর ঘরে বসে, অফিসে জুতো খুলে মন্ত্র জপ বা স্মরণ করা উচিত। এই মন্ত্র মানসিক শক্তি দেবে ও উৎসাহ বৃদ্ধিতে সহায়ক হবে। এখানে এমন কয়েকটি মন্ত্র সম্পর্কে উল্লেখ করা হলো: কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশহানায় গোবিন্দায় নমো নমঃ। প্রতিদিন এই মন্ত্র জপ করলে কলহ দূর হয় এবং পরিবারে শান্তি স্থাপিত হয়। 2. শান্তিদায়ক মন্ত্র। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। বজরংবলী রাম নাম জপ করতেন। এই মন্ত্র নিয়মিত জপ করলে মনে শান্তির বাস হয়, ব্যক্তি চিন্তামুক্ত হয় ও মস্তিষ্ক শান্ত হয়। রাম নামের জপকে সর্বোত্তম মনে করা হয়েছে। এর ফলে সমস্ত ধরনের নেতিবাচক চিন্তাভাবনা সমাপ্ত হয় এবং মন স্বচ্ছ থাকে। 3. চিন্তামুক্তি মন্ত্র। ওম নমঃ শিবায়। নিয়মিত এই মন্ত্র জপ করলে ব্যক্তি চিন্তামুক্ত জীবনযাপন করতে পারে। জীবনে শান্তি ও শীতলতা প্রদান করে এই মন্ত্র। শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণের সময় রুদ্রাক্ষের মালা দিয়ে এক মালা এই মন্ত্র জপ করুন। 3 শব্দের এই মন্ত্রটি আসলে মহামন্ত্র। 4. সংকটমোচন মন্ত্র। ওম হং হনুমতে নমঃ। মনে কোনো ধরনের ভয় আশঙ্কা থাকলে প্রতিদিন এই মন্ত্র জপ করুন। এর ফলে ভয়মুক্ত থাকবেন, সমস্ত কাজে সাফল্য লাভ করবেন। এই মন্ত্রের প্রভাবে ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ে। বজরংবলীকে সিঁদুর, গুড় ও ছোলা অর্পণ করে নিয়মিত এই মন্ত্র জপ করলে সাফল্য ও যশ লাভ করা যায়। আবার মৃত্যুতুল্য কষ্ট হলে নিয়মিত এই মন্ত্র জপ করবেন। 5. শান্তি ও সুখ সমৃদ্ধির জন্য এই 3টি মন্ত্র। ওম নমো নারায়ণ যা শ্রীমন নারায়ণ হরি হরি। ওম ভুরিদা ভুরি তেহিন মা দাব্রং ভুর্জা ভর ভুরি গেশীন্দ্র দিতশসি। ওম ভুরিদা ত্যাসি শ্রুতস পুরুত্রা সুর বৃত্তহন আন ভজস্ব রাদসি। ওম নারায়ণ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধু চ সখা ত্বমেব বিদ্যা দ্রবিং ত্বমেব
তমেব সর্বমম দেব। শান্তাকারং ভুজগণ সনয়ম পদ্মনামং সুরেশম বিশ্বাধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নম যোগীর্বির্ধ্যানগমম বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথম। বিষ্ণুকে জগৎ পালক মনে করা হয়। হলুদ ফুল ও বস্ত্র অর্পণ করে এর মধ্যে উপরিউক্ত মন্ত্রগুলির মধ্যে কোনো একটি জপ করলে জীবনে ইতিবাচক চিন্তাভাবনার প্রসার হয়। বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে সুখ শান্তি বৃদ্ধি পায়। 6. মৃত্যু জয় করার মন্ত্র। ওম ত্রয়ম্বকং যমামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনামৃতর্মুখীয় মামৃতাৎ। শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়া যায়। শিবলিঙ্গের অভিষেক করার সময় এই মন্ত্র জপ করলে সংকটের হাত থেকে মুক্তি পেতে পারেন। বাড়িতে কোনো গুরুতর রোগী থাকলে এই মন্ত্র জপ করে উপকার পেতে পারেন। 7. সিদ্ধি ও মোক্ষদায়ী গায়ত্রী মন্ত্র। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। এটি পৃথিবীর একমাত্র মন্ত্র যা ঈশ্বরের প্রতি, ঈশ্বরের সাক্ষী ও ঈশ্বরের জন্য। হিন্দু শাস্ত্রে এটি মহামন্ত্রের আখ্যা পেয়েছে। সমস্ত সমস্যার সমাধান হতে পারে এই মন্ত্রটি জপ করলে। তবে শুদ্ধ ও পবিত্র মনে এই মন্ত্র জপ করা উচিত। 8. সমৃদ্ধিদায়ক মন্ত্র। ওম গং গণপতয়ে নমঃ। গণেশকে বিঘ্নহর্তা মনে করা হয়। সমস্ত অনুষ্ঠানের শুরুতে শ্রী গণেশায় নমঃ মন্ত্রের উচ্চারণ করা উচিত। 108 বার এই মন্ত্র জপ করলে শুভ ও লাভের সূচনা হয়। 9. আকস্মিক সংকট থেকে মুক্তির জন্য। ওম কালীকে নমঃ। ওম হ্রিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালিকায় স্বাহা। প্রতিদিন 108 বার এই মন্ত্র জপ করলে আর্থিক লাভ সম্ভব হয়। এর ফলে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হয়। 15 দিনের মধ্যে যে কোনো একদিন মঙ্গলবার বা শুক্রবার কালীকে মিষ্টি পান বা মিষ্টি ভোগ অর্পণ করুন। 10. দরিদ্রতা নাশক মন্ত্র। ওম হ্রিং হ্রিং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। সকালবেলা প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে 11 মালা এক মালা জপ অর্থাৎ 108 বার এই মন্ত্র জপ করলে ধন সুখ শান্তি লাভ করা যায়। অর্থাভাব দূর করার জন্য এই মন্ত্র জপ করতে পারেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন।